আজকে আমি আপনাদের সাথে একটি খুবই মজার গল্প আলোচনা করব এবং এই গল্পটা পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুনে নেই। একবার এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটি করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হচ্ছে তোমরা বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। ৩ জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সে সেই অনুযায়ী জঙ্গলের ভালো ভালো ফল দিয়ে বস্তা ভোরে রাজদরবারে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবে না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে দেখবে। সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। ৩ মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন, তেমনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই ৩ মন্ত্রীদের তাদের বস্তাসহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে ৩টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিনে তাদের কোনো প্রকার খাবার দেয়া হবে না। যেই কথা সেই কাজ। ৩ জনকে কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেয়ে কারাগারেই মারা গেল। এই গল্পের শিক্ষণীয় বিষয়, যে কোনো কাজই আপনি যদি সততার সাথে এবং ধৈর্য সহকারে করেন, এক সময় না এক সময় কিন্তু আপনি পুরস্কৃত হবেন এবং সফলতা পাবেন। কিন্তু অসৎ উপায় অবলম্বন করে আপনি যদি শর্টকাটে কোনো কাজ করতে চান, হয়তো আপনি তাৎক্ষণিক কিছু সুফল পাবেন, কিন্তু পরে কিন্তু হিতের বিপরীতে হবে বা এর কিন্তু আপনার ফল ভোগ করতেই হবে। তাই যে কোনো কাজ করার সময় ধৈর্য সহকারে সততার সাথে পরিশ্রমের মাধ্যমে করার চেষ্টা করুন। ইনশাল্লাহ সফলতা আপনার দ্বারপ্রান্তে এসে পৌঁছাবে।